তো চলো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান করে রেডি হয়ে গেছি। আর এদিকে বাবু ঘুম থেকে উঠে যেই দেখেছে আমাদের রেডি হতে, তো ও কান্নাকাটি শুরু করেছে, ও আমাদের সঙ্গে যাবে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটু শিলিগুড়ি, আমি আর মা বেসিক্যালি, আর দিদি আর পুচকা বাড়িতে থাকবে। কিন্তু আমার রেডি হওয়া দেখে ওর কোনো মতেই এখন মন মানছে না, ও যাবে তো যাবেই। তো ওর মুখটা দেখে আমারও খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে। ও যদি একটু খাওয়া শিখে যেত তাহলে ওকে আমি নিয়ে যেতাম, কিন্তু ও খেতেই মানে জানে না ঠিক করে। ওর খেতে লাগে 3 থেকে 4 ঘন্টা। তাই ওকে একটু আনমনা করাচ্ছিলাম যে বলো তোমার কি কি লাগবে, আমি নিয়ে আসবো। কিন্তু কোনো মতেই কথা শুনছে না, ও যাবে, মন খারাপ, আমাকে আমিও যাব আমিও যাব। তো যাই হোক, ওকে বুঝিয়ে পটিয়ে পাটিয়ে এখন বেরিয়ে পড়বো। আর বেরিয়ে তো পড়েছি, আসার সময় খুব কান্নাকাটি করছিল। তো এখন আমরা বাসে উঠে গেছি। আর সত্যি কথা বলতে আজকে জানতামই না যে আজকে বন্ধ রেখেছে। তো আসার পরে তো একটা স্টেট বাস পেয়ে গেলাম, জানি না আসার সময় কোনো প্রবলেম হলেও হতে পারে। তো যাই হোক, এখন মোটামুটি কিষানগঞ্জে পৌঁছে গেছি। এখান থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি আমাদের সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। অ্যাকচুয়ালি বাস যদি ঠিকঠাক চলে তাহলে 3.5 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়, কিন্তু যদি আবার রাস্তাঘাটে একটু দাঁড়ায় সেক্ষেত্রে 3 ঘন্টা মানে 3.5 ঘন্টাও লেগে যায়। তো আমরা এখন অলমোস্ট চলে এসেছি, ইসলামপুর পার করে গেলাম। তো চলুন, তো আমাদের কাজ বাজ শেষ করে এখন ফিরছি। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।